আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ পড়ো, তোমরা রুকু করো, সেজদা করো, ওই মালিকের ইবাদত করো যে মালিক আমাকে আপনাকে বানাইছেন, যে মালিক আমাকে আপনাকে সুস্থতা রাখেন, যে মালিক আপনাকে আমাকে এত নিয়ামত ভোগ করাইতেছেন, যে মালিক আপনাকে আমাকে সুস্থ সবল চলাফেরা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, সেই মালিকের ইবাদত করো। আর এই মালিকের ইবাদত করলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। দুনিয়ার বাড়িতে যত মানুষের সেবা করবা সকলেই কিন্তু তোমাদেরকে ধোঁকা দিবে। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলাকে বন্ধু বানাইবা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা, তো আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ মায়া করেন, ভালোবাসেন, মুহাব্বত করেন, সেই মালিকের ইবাদত বন্দিগি থেকে গাফলতি হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওয়াবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমার আপনার মালিককে যদি রাজি করতে পারো ইবাদতের মাধ্যমে, তুমি দুনিয়া আখিরাতে সফল হইতে পারবা। দুনিয়া কিছুই না বাবা, সফল মুমিন হওয়ার জন্য নামাজ আদায় করতে হবে। দুনিয়া এবং আখিরাত যদি তুমি আমি সফল করতে চাই, ওই মালিককে রাজি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম যে ইবাদত আছে, সবচাইতে উত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর নামাজের সর্বোত্তম যেহেতু ইবাদত, ওই ইবাদতটাই আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদতের, নামাজের ইবাদতের হিসাব সর্বপ্রথম কিয়ামতের দিন নেবেন। আল্লাহ তাআলা বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফজরের নামাজ আদায় করবে, জহর পর্যন্ত অপেক্ষা করবে। বান্দা ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন। বান্দা আসরের অপেক্ষা করবে, জহরের নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জহর থেকে নিয়ে আসর পর্যন্ত বান্দাকে এত পরিমাণ মুহাব্বত করবে, ভালোবাসবে, তা আল্লাহ তাআলা বান্দার দায়িত্ব নিয়ে নেবেন। এরকম আসর থেকে নিয়ে মাগরিব পর থেকে নিয়ে ঈশা, বান্দা ঈশার নামাজ আদায় করবে সুন্দরভাবে, পাক ও বিছানায় সুন্দরভাবে ঈশার নামাজ আদায় করিয়া বান্দা ঈশার নামাজ আদায় করিয়া বান্দা ঘুমিয়ে পড়বে। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ফজরের অপেক্ষা করলো, বান্দাকে ঈশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে সব লিখবেন, সে ঘুমের ভিতরেও আছে, তো ওই বান্দাকে ইবাদতের সব লিখবে। এই জন্য দুনিয়াটা কিছুই না বাবা। এই যে আমরা যুবক যারা আছি, যুবক ভাইদের ইবাদত সবচাইতে উত্তম ইবাদত।